দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা গণিত বইটা এবং খাতা বের করো। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পেজ 34 এবং 35। ঠিক আছে? পৃষ্ঠা কত? 34 ও 35 পৃষ্ঠা। 34-35 পৃষ্ঠা খোলো। 34 পৃষ্ঠা দেখো, ক্রমবাচক সংখ্যা। তোমাদের মনে আছে ক্রমবাচক সংখ্যাকে ইংরেজিতে কি বলে? আমি কিন্তু বারবার ধরবো। হ্যাঁ, এগুলো তোমরা মনে রাখবো। ক্রমবাচক ক্রমবাচক সংখ্যাকে ইংরেজিতে কি বলে মনে আছে কারো? মনে থাকলে আমাকে কমেন্টে লিখে জানাও। অর্ডিনাল, ও আর ডি আই এন এ এল, অর্ডিনাল। ঠিক আছে? ক্রমবাচক সংখ্যা হচ্ছে অর্ডিনাল নাম্বার। মনে থাকে জানো, অর্ডিনাল নাম্বার, NUMBER, অর্ডিনাল নাম্বার। ঠিক আছে? ক্রমবাচক সংখ্যার ইংরেজি হচ্ছে অর্ডিনাল নাম্বার। হুম, আজকে খুব মজার পাঠ একটা আমাদের। আর ভয়ের কোনো কারণ নাই। মাত্র প্রথম থেকে পঞ্চম, অর্ডিনাল নাম্বার প্রথম থেকে পঞ্চম, অর্থাৎ ফার্স্ট টু ফিফথ। ফার্স্ট, FIRST, ফার্স্ট থেকে ফিফথ, FIFTH, এইটুকুর মধ্যে আমাদের আজকের কাজ। ফার্স্ট টু ফিফথ। ঠিক আছে? ফার্স্টটাকে আমরা এভাবে শর্ট লিখতে পারি, শর্টলি। ফিফথটাকে লিখতে পারি এই যে 5 দিয়ে TH, এটুকু লিখতে পারি, এইভাবে লিখতে পারি। ওকে? তো এই ফার্স্ট টু ফিফথ থেকে আমাদের আজকে যে কাজটা আমরা দেখি একটু। দেখো, বস্তুর দলগত ধারণা বোঝাতে 1, 2, 3 ইত্যাদি সংখ্যার ব্যবহার করা হয়, কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে, অবস্থান অর্থাৎ পজিশন বোঝাতে, কি বোঝাতে বলতো? পজিশন বোঝাতে আমাদের এই ক্রমবাচক সংখ্যার ব্যবহার করা হয়। আমরা আমরা কি বলি? আমরা পরীক্ষায় যখন রেজাল্ট পাই আমরা কি বলি? প্রথম হয়েছি, প্রথম। ঠিক আছে? ফার্স্ট, FIRST, ফার্স্ট হয়েছে। FIRST, ফার্স্ট, FIRST, ফার্স্ট হয়েছে। ঠিক আছে? ফার্স্ট হয়েছে। ওকে? তো পরীক্ষায় এটা হচ্ছে অবস্থান প্রকাশ করা, অবস্থান বোঝাতে আমরা এই ক্রমবাচক সংখ্যা বা কি অর্ডিনাল নাম্বারটা আমরা ব্যবহার করি। তো এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে সংখ্যা শুধু নাম্বারগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, আর ক্রমবাচক সংখ্যা যেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমকে আমরা ইংরেজিতে কি বলি? প্রথম হচ্ছে ফার্স্ট, FIRST, ফার্স্ট। সেকেন্ড, SECOND, সেকেন্ড। THIRD, থার্ড। FOURTH, ফোর্থ। ফিফথ হচ্ছে FIFTH, ফিফথ। ঠিক আছে? এগুলোকে সংক্ষেপে লেখা যায়। সংক্ষেপে হচ্ছে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। মনে থাকে যাবে, এভাবে তোমরা লিখবে। আর বাংলায় কি? প্রথম, তাই না? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। এটাকেও সংক্ষেপে লেখা যায় এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই লেখাটা ঠিক করবো আগে, বাংলা ইংরেজি দুটাই ঠিক করবা। এখন আমাদের কি কাজ দেখো, আমাদের কাজ হচ্ছে একটা বিশেষ একটা অবস্থা। একটা হচ্ছে বাম দিক থেকে, আমরা যেদিকে মুখ করে বসছি আমাদের হাতের বাম দিকটা, ওটা বাম, এখানে বাম লেখা আছে। আর আমাদের ডান হাতের দিকটা হচ্ছে ডান। ঠিক আছে? এখানে দেখো কয়েকটা প্রাণী সাজানো আছে। এই প্রাণীর ডান দিক থেকে অবস্থান যদি আমরা নির্ণয় করি, তাহলে ডান দিক থেকে এই যে মোরগ হচ্ছে প্রথম, তারপরে এই যে খরগোশ হচ্ছে দ্বিতীয়, টাইগার হচ্ছে তৃতীয়, হর্স হচ্ছে কি চতুর্থ, এবং এলিফ্যান্ট অর্থাৎ হাতি হচ্ছে
পঞ্চম। আবার বাম দিক থেকে আমরা যখন হিসাব করব তখন এই হাতি হচ্ছে প্রথম, তারপর ঘোড়া হচ্ছে দ্বিতীয়, বাঘ হচ্ছে তৃতীয় এবং খরগোশ হচ্ছে চতুর্থ, মোরগ হচ্ছে পঞ্চম। দুই দিক থেকে হিসাব করলে দুই রকম হবে। ওকে, আমাদের যেটা কাজ করতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে, কাজটা দেখো তোমরা, ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলি। বাম থেকে কে দ্বিতীয়, বাম থেকে কে দ্বিতীয় এখানে আমাদেরকে লিখতে হবে। বাম থেকে, বাম থেকে হু ইজ দ্য সেকেন্ড ফ্রম দ্য, বাম হচ্ছে, ও বামের, বামের বাম না, বাম হচ্ছে লেফট, LEFT লেফট, আর ডান হচ্ছে রাইট, RIGHT রাইট। ঠিক আছে, এটা মাথায় রেখো। তার এখানে জানতে চাওয়া হয়েছে বাম থেকে কে দ্বিতীয়, হু ইজ দ্য সেকেন্ড ফ্রম দ্য লেফট, বাম ফ্রম দ্য লেফট মানে এই যে বাম থেকে কে কে দ্বিতীয়। তাহলে এখানে আমাদের, আমরা হিসাব করে দেখি, এইটা যে বাম থেকে হর্স মানে ঘোড়া, এটা এখানে আমি বইয়ে লিখে দিই ঘোড়া। ঠিক আছে, ডান থেকে কে প্রথম, ডান থেকে, এই দেখো ডান থেকে কে, হু ইজ দ্য ফার্স্ট ফ্রম দ্য রাইট, তাহলে এটা হচ্ছে মোরগ। ডান থেকে কে পঞ্চম, ডান থেকে, এই যে ডান থেকে কে পঞ্চম, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই যে পঞ্চম হচ্ছে হাতি। এরপরে দেখো বাম থেকে কে চতুর্থ, বাম থেকে চতুর্থ হচ্ছে খরগোশ, খরগোশ। ডান থেকে কে তৃতীয়, এখান থেকে তৃতীয় হচ্ছে বাঘ। এই তো হয়ে গেল। এবার তুলি, একটু পড়ো, ক্যামেরায় ধরি। তুলি, তুমি শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো? তুলি বলছে আমি সামনে থেকে তৃতীয় বেঞ্চের বাম থেকে দ্বিতীয় স্থানে, আমি সামনে থেকে তৃতীয় বেঞ্চের বাম থেকে দ্বিতীয় স্থানে বসি। চিন্তা করতে পারছো? এবার তুমি বলো শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো? তুমি একটা উত্তর দিবা। তুমি মনে করো যে তুমি বললা যে আমি প্রথম বেঞ্চের ডান থেকে দ্বিতীয় স্থানে বসি, এরকম বললা, যে কোনো একটা বললে হলো। অথবা তুমি বলতে পারো যে আমি আমি দ্বিতীয় বেঞ্চের বা তৃতীয় বেঞ্চের বাম থেকে তৃতীয় স্থানে বসি, এরকম বলতে পারো। ঠিক আছে, তাহলে এই 34 পৃষ্ঠাটা আমাদের কমপ্লিট। এবার আসি 35 পৃষ্ঠা। 35 পৃষ্ঠা কি বলছে দেখো, বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি। বাম থেকে, বাম থেকে আনারস, বাম থেকে উপরে লিখে দিই, এটা হচ্ছে আনারস, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, কলা, এটা কি, এটা হচ্ছে আহ এটা হচ্ছে কি বলবো, তরমুজ নাকি, পঞ্চম। ডান থেকে এদিক থেকে, এদিক থেকে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ, এটা পঞ্চম। এটা হয়ে গেছে তোমাদের কাজ, এইভাবে লিখলে হবে। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা ইংরেজিটা মনে রেখো। ডান এটা হচ্ছে কি রাইট, RIGHT রাইট, আর এটা হচ্ছে লেফট, LEFT লেফট। ওকে, বামকে বলে ইংরেজিতে লেফট, ডানকে বলে রাইট। আর এগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ আমি লিখে দিলাম প্রথম মানে পেজে, এই যে 34 পেজে লিখে দিয়েছি বিস্তারিত। 5 জন শিক্ষার্থী হাতে হাত ধরে আছে। ওকে, বাম এটা ডান। প্রথম কাজটা তোমাদের বাম থেকে 4 জনকে গোল দাগের মধ্যে রাখি। 1 2 3 4, এই 4 জনকে আমাদেরকে গোল দাগ দিতে বলছে, এই যে আমি দিয়ে দিছি গোল দাগ বাম থেকে। এবার বাম থেকে চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রাখি, চতুর্থ জন, বাম থেকে চতুর্থ জন, 1 2 3, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এইটাকে গোল দাগ হয়ে গেছে। এই দুইটার কাজ শেষ। ঠিক আছে, এবার সরি, এখানে ওরা করে দিয়েছে, আল্লাহ, হ্যাঁ করে দিয়েছে। এবার দেখো নিচের 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে। আলী, তাই না? কিভাবে খুঁজে বের করবো, তথ্য দেওয়া আছে এখানে। তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে বসেছে। অপর বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে।
আলী ডান দিকে ৩ জন আছে। ডান দিকে, ডান মানে এই যে ১, ২, ৩ এইখানে ৩ জন আছে। তার মানে এই যে আলী। বুঝা গেছে? এই যে আলী। ৫ জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে। ওই যে আলী বের হয়ে গেছে। তার বন্ধু বলল আলী ২য় আসনে বসেছে। এই যে এই বন্ধু বলছে যে ২য় আসনে বসেছে। এদিক থেকে বাম দিক থেকে সে ২য়, আর ডান দিক থেকে সে কি চতুর্থ। ওর পরে আর ৩ জন আছে। ওর পরে ৩ জন আছে। তার অবস্থান যদি আমরা বলি, বাম দিক থেকে সে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ঠিক আছে? চতুর্থ। আর ডান দিক থেকে চতুর্থ, আর বাম দিক থেকে যদি বলি সে দ্বিতীয়। ঠিক আছে? এই তো ৩৫ পৃষ্ঠার কাজ আমাদের শেষ। ডান। তাহলে এখান থেকে এখানে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই শব্দগুলো আমরা কি করব, ইংরেজিতে একটু প্র্যাকটিস করব। শব্দগুলো যেমন কর্মবাচক, কি কর্মবাচকে কি বলবো? অর্ডিনাল নাকি? ORDINAL, অর্ডিনাল নাম্বার। তারপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এরপরে এরপরে আর কি আছে? লেফট, রাইট। আর তো তেমন কিছু খুঁজে পাই না। সবগুলোই আমরা এটা ইংরেজি করে ফেলেছি। ওকে, আল্লাহ হাফেজ।